ভরাডুবি হয়ে গিয়েছে তৃণমূলের। আর এই বাংলায় তৃণমূলে এখন তৃণমূল নবতৃণমূল নানা কিছু ঘটছে। বাংলায় কি তাহলে মহারাষ্ট্র মডেল? এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। বিধানসভার পর এবার লোকসভা তৃণমূলের সংসদীয় দলেও ফাটল। সংখ্যাগরিষ্ঠ সাংসদদের নিয়ে কি আলাদা ব্লক? বাদল অধিবেশনেই নয়া দলনেতার পদ দাবি। দিল্লিতে ঘাঁটি গেড়েছেন অন্তত 12 তৃণমূল সাংসদ। সূত্রের খবর, লোকসভায় তৃণমূল কংগ্রেসের যে সংসদীয় দল তাতেও মস্ত বড় ফাটল ধরতে চলেছে। আগামী সপ্তাহে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের কথা একাধিক সাংসদের তরফ থেকে জানিয়ে দেওয়া হবে। গত কয়েকদিন ধরে খবর আসছিল দিল্লিতে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের প্রতীকে নির্বাচিত হওয়া একাধিক সাংসদ তারা আলাদা আলাদা গোষ্ঠী বা ব্লক তৈরি করে তারা বৈঠক করা শুরু করেছেন। একদিকে যেমন রাজ্য বিধানসভার অভ্যন্তরে তৃণমূল কংগ্রেসের একাধিক বিধায়ক তারা বিদ্রোহী হলেন এবং শেষ পর্যন্ত ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহা, জাভেদ খান, শিউলি সাহা, সাবিনা ইয়াসমিন, আকরুজ্জামান সহ একাধিক বিধায়কদের নেতৃত্বে নতুন ব্লক তৈরি হলো, যারাই বিরোধী দলনেতার পদ মর্যাদা দুটোকেই ছিনিয়ে নিয়ে আসতে পারলেন। এবার সে একই ধরনের জিনিস কার্যত লোকসভার মধ্যে ঘটতে চলেছে। এই জল্পনাকে আরো উস্কে দিয়েছে তৃণমূল কংগ্রেসের এই বিদ্রোহী বিধায়কদের বক্তব্য। তাদের বক্তব্য, আগামী সোম থেকে বুধবার পর্যন্ত অপেক্ষা করুন, দেখতে পাবেন কি হচ্ছে। আর এই জল্পনার মধ্যেই আসলে অনেকে বলছেন লুকিয়ে রয়েছে আসল তথ্য। তার কারণ, যে সমস্ত সাংসদরা অন্তত নির্বাচনের ফল প্রকাশের পর থেকে রাজ্যে কার্যত অনুপস্থিত হয়ে রয়েছেন, এমনকি তৃণমূল কংগ্রেসের তাদের দলের চেয়ারপারসনের ডাকা কর্মসূচিতেও হাজির থাকছেন না বা থাকলেন না, তাদেরই একটা বড় অংশ দিল্লিতে এই মুহূর্তে রয়েছেন এবং তারাই বিভিন্ন ধরনের বৈঠক করছেন। আগামী কয়েকদিনের মধ্যে তৃণমূলেরই অপর একটি সূত্র বলছে তাদের প্রত্যেকের নাম প্রকাশ্যে চলে আসবে এবং একাধিক সাংসদের তরফ থেকে সোশ্যাল মিডিয়াতে যে ধরনের বিবৃতি বা যে ধরনের বক্তব্য পোস্ট করা হচ্ছে, তাতেও তারা যে কার্যত তৃণমূল কংগ্রেসের সঙ্গ ছাড়তে চলেছেন তা পরিষ্কার হয়ে গিয়েছে। ফলে একদিকে বিধানসভাতে তৃণমূল কংগ্রেসের ফাটল চওড়া হচ্ছে, তার কারণ বিদ্রোহী বিধায়কদের বক্তব্য 18ই জুনের আগে তাদের পক্ষের সংখ্যা আরো অনেকটা বৃদ্ধি পাবে। আর অন্যদিকে লোকসভাতেও দলত্যাগ বিরোধী আইন যাতে কার্যকর না হয় সেই কারণে 2/3 সাংসদরাও অন্য দিকে যাচ্ছেন। তৃণমূল কংগ্রেসের অন্য ব্লক নাকি তারা অন্য দলে চলে যাচ্ছেন, সেদিকেই প্রত্যেকের নজরও থাকবে। ক্যামেরা অসিত দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা। সংসদের নিম্নকক্ষ লোকসভায় তৃণমূলের সাংসদ সংখ্যা 29। যদি 2/3 মেজরিটি হয় তাহলে হচ্ছে 20। এবারে বেসুরো 20 কোন দিকে যাবে, যে সম্ভাবনা নিয়ে আবির বিশেষ প্রতিবেদন তুলে ধরলো, সেই সম্ভাবনার কথা আমরা গত বুধবারই জানিয়েছিলাম। বিধানসভায় যেদিন তৈরি হয়েছিল নবতৃণমূল, সেদিনই এই আশঙ্কার কথা জানিয়েছিলাম আমরা নিউজ 18 বাংলা। মাথায় রাখতে হবে, লোকসভায় যদি তৃণমূলের এই যারা নব তৃণমূল তারা যদি 2/3 সাংসদের সমর্থন জোগাড় করতে পারে, অর্থাৎ 20 জন সাংসদ যদি এদের দিকে চলে আসে, তাহলে কি হবে? তাহলে যেটা হবে, বিধানসভায় যেমন শোভনদেব চট্টোপাধ্যায় বিরোধী দলনেতা হতে পারলেন না, তেমনই বিরোধী দলনেতা হলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, তেমনই লোকসভায় এই নব তৃণমূলেরই কেউ লোকসভায় তৃণমূলের দলনেতা নির্বাচিত হবেন। এবং লোকসভায় এখন তৃণমূলের যিনি দলনেতা, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে কিন্তু ওই পদ আর থাকবে না। এর পরের যেটা প্রশ্ন, সেটা হচ্ছে মহারাষ্ট্র মডেল। সেটা হচ্ছে, আমরা 2-3 দিন ধরেই সবার আগে থেকেই বলছি যে এই রাজ্যে কি এবার মহারাষ্ট্র মডেল দেখা যাচ্ছে। সেই মহারাষ্ট্র মডেলে কি ঘটেছিল? মহারাষ্ট্র মডেলে যেটা হয়েছিল যে 2টি আঞ্চলিক দল ভেঙে গেছিল। শিবসেনার মুখ ছিলেন, নেতা ছিলেন উদ্ধব ঠাকরে। তারপর দেখা গেল দলটা ভেঙে গেল, শিবসেনা একনাথ শিন্ডের হাতে ক্ষমতা চলে গেল। ঠিক একইভাবে এনসিপিও তো কিন্তু ভেঙেছিল। এনসিপির মুখ ছিলেন, মাথা ছিলেন শরদ পাওয়ার। সেই এনসিপি ভেঙে দুই ভাগ হয়ে গেল এবং শরদ পাওয়ারের থেকে ক্ষমতা চলে গেল তার ভাইপো অজিত পাওয়ারের হাতে। এই মহারাষ্ট্র মডেলই এবার বাংলায় হতে চলেছে বলে মনে করা হচ্ছে।